নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। ছোলার ডাল অনেকেই নানাভাবে বানিয়ে থাকেন। আজকে আমি আমার মায়ের হাতের ছোলার ডাল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি কাঁঠালের দানা দিয়ে ছোলার ডাল। রেসিপিটি খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক দারুণ এই রেসিপিটি আমার মা কিভাবে বানিয়ে নিয়েছে। এখানে আমরা 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এবার বেশ কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবারে আমরা বেশ কিছু কাঁঠালের বীজ বা দানা নিয়ে নিয়েছি। দানাগুলো বেশ কিছুদিন রাখা ছিল বলে এরকম দেখতেই পাচ্ছেন যে খোসাটা আছে সেটা ছেড়ে ছেড়ে চলে আসছে। আমরা দানাটার খোসা ছাড়িয়ে দানাগুলো ছোট ছোট করে একটু কেটে নেব। প্রথমে আমরা কাঁঠালের দানা বা বীজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেক কাঁঠালের দানা আছে এইরকম খোসাগুলো এরকম টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে নখ দিয়ে ছাড়ালে কিন্তু নখে ঢুকে যেতে পারে খোসা এবং ব্যথাও হতে পারে। সেক্ষেত্রে এরকম আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এই যেগুলো দেখবেন পেটে এরকম খোসাগুলো ছেড়ে গেছে, ওগুলো খুব ইজিলি কিন্তু নখের সাহায্যে ছাড়িয়ে নেওয়া যায়। মানে এগুলো একটু দেখতেই পাচ্ছেন, খুব ইজিলি এগুলো ছাড়িয়ে নেওয়া যায়। কিন্তু যেগুলো টাইট হয়ে থাকে সেগুলো ছাড়াতে গেলে কিন্তু মুখে খোসা ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এরকম ছুরি বা বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। কতটা ইজিলি খোসাটা ছাড়িয়ে নেওয়া গেল। এইগুলো দেখতেই পাচ্ছেন কীরকম খোসাগুলো লুজ হয়ে গেছে। এগুলো খুব সুন্দর হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে আমরা সব খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমরা সমস্ত কাঁঠালের দানার খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজ বা দানার খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা কাঁঠালের দানাগুলো কেটে নেব। কাঁঠালের দানাগুলো আমরা 2-8 করে কেটে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো সমস্তই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা কাঁঠালের দানাটা ভালোভাবে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। ডালটা দেখতেই পাচ্ছেন জল অ্যাবজর্ব করে নিয়েছে আর অনেকটাই ডালটা নরম হয়ে গেছে। এবারে আমরা ডালটা একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। ডালটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। ডালটা 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে আমরা ডালটা সেদ্ধ করতে দেব। তার জন্য আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি। ডালটা আমরা প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি।
ডালটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দিলাম না, দেখতেই পেলে ডালটা ডুবে থাকবে, ঠিক এরকমই জল দিলাম। এবারে আমরা একটা সিটি দিয়ে ডালটা আমরা সেদ্ধ করে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবারে কিছুক্ষণ পর দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা প্রেসার কুকারটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু শক্ত শক্ত আছে, ডালটা আরেকটু সেদ্ধ করে নেব। এবারে আমরা এর মধ্যেই ধুয়ে রাখা কাঁঠালের দানা বা বীজগুলো দিয়ে দেব। এবারে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদটা খুব ভালোভাবে ডালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবারে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবারে ডাল এবং কাঁঠালের দানাটা সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে ডালটা সেদ্ধ হতে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সিটি দেব না। প্রেসার কুকারে যখন সিটি উঠবে ঠিক তার আগের মুহূর্তেই আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এতে কাঁঠালের দানাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং একদম গলে যাবে না। লো টু মিডিয়াম আছে আমরা ডাল এবং কাঁঠালের দানাটা সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, সিটি ওঠার আগেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমরা স্টিমেই এইভাবে কিছুক্ষণ রেখে দেব ডাল এবং কাঁঠালের দানা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা খুলে নেব। দেখে নেব এবারে ডাল এবং কাঁঠালের দানাটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা তেলের মধ্যে 2-3টে পরিমাণে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে কিছুটা হিং দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হতে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, রংটা পাল্টে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা সেদ্ধ করে নেওয়ার ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা জল প্রেসার কুকার ধুয়েই দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে ফোড়নের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবারে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, কিন্তু
ছোলার ডালে একটু মিষ্টি দিলে ছোলার ডাল খেতে ভালো লাগে, সেই কারণে এখানে আমরা একটু মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু খুব ভালোভাবে ডালের সঙ্গে একটু ফুটতে দেব। ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ডালটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ঘি এবং গরম মশলাটা খুব ভালোভাবে ডালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। ঘি গরম মশলাটা খুব ভালোভাবে ডালের সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, যাতে গরম মশলা এবং ঘিয়ের যে একটা স্মেল আছে সেটা যাতে বেরিয়ে না যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা সরিয়ে নেব। এবারে আমরা ডালটা একটি পাত্রে ঢেলে নেব। কাঁঠালের দানা দিয়ে ছোলার ডাল তৈরি হয়ে গেছে। মায়ের হাতের এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত। যে কোনো নিরামিষ দিনে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।